মক্কায় বানাইছি কিনা জানি না, তবে আমি ওমর নবীর কাছে ইসলাম কবুল করার পরে যদি আমি এরকম হয়ে যাইতে পারি, আয়েশাকে বুঝায় বলবি যেন জায়গাটা আমারে দিয়ে দেয়। তাড়াতাড়ি যাও আব্দুল্লাহ, ওমরের সন্তান আব্দুল্লাহ খুব দ্রুত আয়েশার ঘরের সামনে যায়, এতিমের মধ্যে লাফ দিয়ে দাঁড়ায় বলে, ও উম্মুল মুমিনিন মা আয়েশা, মনে রাখেন আয়েশা কিন্তু দুনিয়ার নামে বোন হয়, ঠিক না বেটি? কারণ মা আয়েশা হইতেছে আমার নবী হলো ওমরের জামাই, কারণ ওমরের একটা মেয়ে হাফসাকে আমার নবী বিয়ে করেছে। সেই হিসেবে আয়েশাও তো হুজুরের বিবি, হাফসাও হুজুরের বিবি, ভাবি হয় না, বোন হয় না, বিয়ে হয় না, দুনিয়ার নিয়ম। কিন্তু এখানে দেখেন উম্মুল মুমিনিন আল্লাহ কোরআনে বলে এইজন্য দুনিয়ার কেউ তাদেরকে ভাবি সম্বোধন করতো না, সবাই মা বলতো। উম্মুল মুমিনিন আয়েশা, আব্দুল্লাহ সবই শুনছি, কারণ তোমার বাবার বডিটা আমার দরজার কাছে পড়ে রয়েছে, তোমার বাবা আমার মুখ থেকে খুব দ্রুত শুনতে চায় নবীর একটা চরিত্র, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের যদি একটা চরিত্র থাকে তার ওসিলা করে চাইছি আমার জায়গাটা দিবেন। এ আব্দুল্লাহ, তোর বাবা একটা চাওয়ার সাথে সাথে নবীর রওজার কাছে দাঁড়াইছিলাম, দুরূদ শরীফ পড়ে যখন ধ্যানমগ্ন বসে গেলাম, আওয়াজ হইতেছে, আয়েশা রে, তুমি যদি তোমার জায়গাটা হাতিয়ে দিয়ে দাও, আল্লাহ তোমার জান্নাত হাতিয়ে দিয়ে দিব। আয়েশা, আমি নবীর জায়গাটা তোমার দিছি, তুমি ভালোবাসি আমার খলিফাতুল মুসলিমিন ওমরকে দিয়ে দাও। আমার দুইটা শ্বশুর আমার পাশে ঘুমায় থাকবে। আব্দুল্লাহ, আমি দরদার প্রমাণ দিয়ে গেলাম, নবীর উত্তম চরিত্র শুধু তোমার বাবার মধ্যে না, আমার মধ্যে আছে। শুধু তোমার বাবার বিদায়ের আগে বলে দিয়ে দাও, তোমার বাবা যখন নবীর পায়ের কাছে ঘুমাবে, আমার নবীর যেন বুঝাইয়া বলে, কারণ শহীদরা তো মরে না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কোরআনে বলে শহীদরা মরে না, দেশ রক্ষার্থে যারা মুক্তিযোদ্ধা মারা যাবে, ঈমানে যদি মারা যায়, আমি আল্লাহর কাছে জীবন তারা জীবিত। তোমার বাবাকে নামাজের মধ্যে শহীদ করলো, আমি আয়েশা জানি তোমার বাবা কবরে জীবিত থাকবে, যাই তোমার নবীর সাথে কথা বলবে, আমার নবীর কাছে যা বলতে হইলো, আমি আয়েশা তোমার জায়গাটা দিয়ে দিছি, নবী আমার পরে খুশি কিনা, নবীর মনসে উদ্ভব, আমি আয়েশা নবীর একটা চরিত্রকে গঠন করিয়া ভালোবাসিয়া জায়গাটা দিয়ে দিলাম। যখন ওমর ইবনে খাত্তাব শুনতে পাইলেন আয়েশা বলতেছে আমার জায়গাটা দিয়ে দিলাম হাদিয়া, ওমর আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ যে আমার নিজের জায়গা দিয়ে দিল, আল্লাহ তুমি তার জান্নাতের উত্তম বাগান দান করে দিও। ভাইজান দেখুন, দিনটা নরম করে দিবেন। ওমরের চরিত্র কি ছিল, এখন নবীর চরিত্র হওয়ার কারণে কি হয়ে যায়, যখন ওমরকে কাফন করে কবরের কাছে রেখে আসলো, এই তো বাজানে আজকে হজ করে আসছি, কত মাসের 20 তারিখ আসছি, বাজানে যদি 20 তারিখ হয়, আজকে 1 মাস 3 দিন হলো মক্কা মদিনা থেকে আসছি। এখনো পর্যন্ত 40 দিন পর্যন্ত হাজিদের দোয়া কবুল হয়, ওবার 40 দিন শেষ হয় না, 1 মাস 3 দিন হইছে। আমি আপনাদেরকে মোনাজাতের আগে বলবো, আল্লাহ ধনী হোক গরিব হোক, একটাবার মক্কা মদিনা হয়ে যায়। আমিন। ওবার আমি যখন 1 মাস 3 দিন আগে আসরের নামাজ পড়ে আমি রোজা থেকে বিদায় নিব, যারা হজ করছেন তাদের বুঝতে সুবিধা হইব। নবীর রওজার প্রথম ছিদ্রের কাছে দাঁড়িয়ে যখন বলবেন আসসালাতু ওয়াসসালামু
রাসূলুল্লাহ। আমার নবীর প্রথম পায়ের কাছে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, দ্বিতীয় আবু বকর ওমরের কাছে দাঁড়িয়ে সালাম দিলেন, তৃতীয় ওমরের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিলেন। বাবা শেষ সালাম দিলেন দিয়ে আসবো, আমি গুনাহগার নবীর রওজার পাশে দাঁড়াইলাম। যে দরজা দিয়ে জিবরাইল মানুষের কাছে 40 বার নবীর সাথে কথা বলছে, যেই দরজা দিয়ে আমার বিশ্ব নবী বের হয়ে কবরস্থানে যাইতো, আমি গুনাহগার ওই দরজার কাছে দাঁড়ায় হাত তুললাম। আমার সাথে অনেক হাজিরা ছিল, কারণ মক্কায় যাওয়ার শান্তি নেই বাবা, যে দেখে সে বাংলায় আমার চিনে ফেলে। হুজুর আপনি ইলিয়াস সালাম জানেন? ইউটিউবে এত বক্তব্য হুজুর আপনার পড়াশোনা কান্দি, আপনি মদিনায় আইছেন, হুজুর আমার জন্য দোয়া করেন না, আপনার সাথে দোয়া করে যাই। বাজারে যখন শেষ সালাম দিলাম, আমার দেখেই তো অনেকে চিনে ফেলছে, আমি অনেকে চিনে ফেলতে দেখে রুমাল মাথায় দেখতাম, রুমাল দেখে রাখতাম। এ বাবা আজকে যখন শেষ সালাম দিয়ে বের হব, অনেক হাজিরা জড়ো হয়ে গেল। আপনি তো আজকে বাংলাদেশে চলে যাবেন, আমাদের জন্য একটু দোয়া করে যান। বাজার আমি যখন শেষ সালাম দিয়ে হাতটা তুললাম, মনে পড়ে গেল হযরত ওমরের কথা। ওমর যেদিন শহীদ হয়ে যাবে, নবীর রওজার পাশে দাঁড়িয়ে আখির সালাম দিয়ে বলেন, নবী গো, আমি ওমর যদি জীবনের একটা সুন্নাতকে পালন করে থাকি, এর উসিলায় নবী আপনি আমার সুপারিশ করবেন, আমি আপনাদের জন্য দোয়া করে যাই। যাদের মধ্যে আমার নবীর সুন্নাত বিদ্যমান থাকবে, ইন্নাকা লাআলা খুলুকিন আয়াতটা থাকবে, আল্লাহ তাদেরকে বিশ্ব নবীর সাথে হাসর করিবে। যুবক চলে যাইতেই হবে। হযরত ওমরকে যখন কবরের পাশে শোয়াইবার আগে ওমর বলেছিলেন, ইন্তেকালের আগে আমার দাফন কাফন করার আগে বিশ্বনবীর রওজার পাশে যে জিজ্ঞেস করবে, হুজুর আপনার পাশে ওমরের ঘুমাইবার অনুমতি আছে? যদি আমার নবীর রওজা থেকে আওয়াজ আসে, তাহলে আমার শোয়াবি, তা না হলে জান্নাতুল বাকি কবরস্থানে শোয়াবি। যদি আমার জায়গা দান করছে, বুঝবে নবীর চরিত্র নবীর বিধান নবী সন্তুষ্ট ছিল না। অতএব নবী যদি আমার উপর সন্তুষ্ট থাকে, নবীর কবর থেকে আওয়াজ আসবে, এটা আমার বিশ্বাস। আপনাদের জানা আছে লম্বা চওড়া হাদিস, হযরত ওমরকে যখন দাফন করার আগে নবীর রওজার পাশে যায় উসমান গনির মতো জলিল কাদের সাহাবীরা সালাম দিলে নবী স্পষ্ট সালামের উত্তর দিতেন। কারণ আপনার আমার কান্না নবীর সালামের উত্তর শুনুন, সাহাবা কেরামের মতো ওলি পৃথিবীতে আছে। যখন নবীর রওজার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, নবী গো, আপনার ওমর আপনার পাশে ঘুমাইতে চায়, পারমিশন আসেনি? রওজা থেকে আওয়াজ আসতেছে, ও সাহাবীরা, যে ওমর তার জীবনটাকে পাল্টায় ফেললো কোরআনের পবিত্র জিনিস দিয়ে, আমি নবীর সুন্নাত দিয়ে চরিত্র দিয়ে যার জীবনটাকে গঠন করলো, আমি নবী তারে কেমনে বলে থাকি গো? আমার ওমরকে বলে দে আমার পাশে ঘুমাইতে কোনো দ্বিধাবোধ না। তোমার মধ্যে যদি নবীর চরিত্র থাকে, ওমর নবীর রওজার পাশে ঘুমাইয়া নবীর সাথে কথা বলে, তুমি যদি এই মিরপুর থানায় ঘুমাও, যদি নবীর চরিত্র তোমার মধ্যে থাকে, নবীর সাথে এখানে বসে রওজার সাথে কথা বলতে পারো। যখন তোমার দাফন দেয় কবরে রেখে আসবে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই আয়াতটা যখন পড়ে আসবে, দোয়াটা পড়ে আসবে, 100% মনে রাখো, নবীর সূরাতে যদি তুমি থাকো, নবীর সাথে রওজার সাথে যোগাযোগ হয়ে যাবে। নবীর সূরাত গঠন করার নিয়ত আছে না নাই? জোরে বলেন না কেন? এক নাম্বার নবীর চরিত্র ছিল, কোনদিন আমার নবী মা বাবার বিরুদ্ধে ওয়াজ করছে? জোরে কর, আরো জোরে, আরো জোরে করছে? হ্যাঁ, আজকে যুবক মা বাপরে ভাত দেয় না কেন? যুবক ভাই আমার সাথে ওয়াদা দিবি, কোনদিন মা বাপরে কষ্ট দিবি না। হাত দুটো উঠে দেখাতে হবে। হ্যাঁ দাবি বাবা, বাবা আপনাদের মা নাই আমি জানি, তারপরে হাত দুটো আমার মাওলারে দেখাই দেন। আল্লাহু আকবার জোরে বলেন দেখি, আল্লাহু আকবার জোরে বল। আমি মুসাফির অবস্থায় সব ওয়াদা করে গেলাম, তুই যদি তোর মায়ের ভালোবাসিস, আমি তোরে ফিরে জান্নাতে যাবি না।
ওয়াদা দিলে তো সারা জীবন মা বাবার ভালো বাঁধবো তো? আর 5টা মিনিট আমার দিকে তাকায় থাকেন, জমিনের মালিককে আরো জোরে বলেন, তোমার নামাজ রোজা সব ঠিক আছে, তোমার মা বাবার বরদোয়া তোমার অ্যাকাউন্টে জমা আছে। আমি আল্লাহ কোরআনকে সাক্ষী রেখে বললাম, আল্লাহ কোরআনকে সাক্ষী রেখে বললাম, তুমি যত বড় আলেম হও হাজী হও, মা বাবার বরদোয়া তোমার অ্যাকাউন্টে থাকে, তোমার দোয়া আসমানে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন না কেন? এই যুবক, মা বাবার বরদোয়া যদি অ্যাকাউন্টে থাকে, রাসূলের যুগে থাকার পরও তার দোয়া আসমানে যায় না। হুজুরের প্রিয় সাহাবী 32 বছরের পোলা আলকামা, 32 বছর, 28 বছর বয়সে কালেমা পড়ছে, 4 বছর নবীর সান্নিধ্য লাভ করার পরে হঠাৎ করে বদরের যুদ্ধ, হুজুর যুদ্ধের পরে আলকামার ক্যান্সার হয়েছে। খালি বাবুনি ক্যান্সারে গিয়ে গেছে, ওই যুগে ছিল না, ওই যুগে ছিল না, ডায়াবেটিস ছিল, সব রোগ ছিল, কিন্তু নাম জানতো না। আগে মানুষ বললে ওটা কেমনে মারছে, বলতো কি না? আর এখন এটা সার্চ করে কয় কথা কথা না করে, এ ভাই কেমনে হাড়ে দিয়ে হাত করে মারা গেছে রোদ্রের কারণে, আর রোদ্র না ওইটা স্ট্রোক করছে। কথা কথা না কেন? এটা সাইজ হইছে। আগে মানুষ কইতো কি হইছে, কয় প্রেম হইছে, খালি ঘন ঘন মুতে। এখন ডাক্তারের কাছে গেলে কয় এটা ঘন ঘন মুতে, এটা ডায়াবেটিস। কথা কথা না কেন? এটা সাইজ হইছে। রোগ রাসূলের যুগে ছিল, ছিল কি ছিল না? কত বড় বড় সাহাবী ডায়াবেটিস থেকে হইয়া রক্তে ভক্ত মরে গেছে। নবী হাদিসে বলে দিলেন, যারা ভুইয়া মরবা, রোগে মরবা, তারা জান্নাতে আগে যাবে। রাসূলের যুগে রোগ না থাকলে হুজুরের কেন বলছে? ঠিক না বেটি? জোরে কোন আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে। আহে নামাজে করে আল্লাহুম্মা করব না, তবে একটা শর্তে আমি আরেকটু বাড়াবো, যদি এক তলব করে লুঙ্গি করে দেন, ও যা যা লুঙ্গি উঠাও, ওই বেটা কাছে পুরো দল যদি তুই লাগবে না লাগে যাবে বুঝা বুঝি, তাই না? ধরতে হবে না, সবাই বসে থাকবেন, মারহাবা করুন। বাবা লালমনির হাট গেছে ওয়াজ করতে, মাঘ মাসে শীত, আমি যখন কইছি ওয়াজ করব না, তখন মত যত সময় চান করে করতাছি, কইছে একটা শর্ত করব, বুড়া টাকা কি শর্ত? কারণ যেটা যেটা লঙ্গি দিতে নেবে 10 মিনিট যাই না মেগা পাউস, আরে গান গানে সব দর্শনে বিড়ি সব দর্শন, কারণ বিড়ি সব করে না সবাই, বিড়ি খাওয়া তো শুন না, কথা কথা না কেন? আমার নবী বিড়ি খাইছে, এ জোরে কয় না কেন? গাঞ্জা খাইছে, এখন গাঞ্জা আমরা বিড়িতে গাঞ্জা গাঞ্জা কই দেখে এখানে নাম পাল্টাইছে সে শিবি, এটা খাইলে বলে বিড়ি। নাউজুবিল্লাহ করেন না? গাঞ্জা খোর জান্নাতে যাবে, গাঞ্জা খাইয়াছে বউ মা বাবার হক, বাবা খাইয়া বাবা খাইয়া মা বাবার হক নষ্ট করে, ও সত্যিকারের মুসলমান। কথা বল না কেন? এই রেড স্টেশনে পাঁচ দিয়ে দেখবেন প্রতি মাগরিবের পরে একদল আল্লাহর ওলি আছে, 8-10 জন এনে বানায়। আর বেশি যদি মশলা হওয়ার কথা চান, মাজারের কাছে যাবেন, যায় দেখবেন আল্লাহর ওলি বয়ে বয়ে সিদ্ধি বানায়। এটা খাওয়া কি হালাল না হারাম? আল্লাহ তার আস্তে করে হবে গাল বেয়া করে দিবা। বিড়ি খাওয়া হালাল না হারাম? বিড়ি করে গালের তে কি হবে কইতে দেন, এই দেখো তামাকের কেন, তামাক তো বাংলা রাখা, ওইটারে মেডিসিন দিয়ে সাইজ করছে দিলে ওই দেশে জর্দা, ওইটা আবার ওই কাগজের মধ্যে বইটা টানতে দিয়েছে, এই লোক ওই বিড়ি। কথা কন না কেন? হে মুসলমানের পোলা, তামাক 2 সেমি বানাইয়া জর্দা বানায় খাইলে হারাম হয় না, আর ওইটারে টাইনা ধুমা বানায় খাইলে কি আরাম হয়? বিড়ি করে গেলে রাস্তা পার আর মুতের গন্ধ করে। কথা কন না কেন? আমার সাথে উত্তর দিবেন, বিড়ি খাওয়া হালাল না হারাম? হারাম, খাইতে বড় আরাম। আল্লাহ মাফ করুক, জোরে বলেন আমিন। বিড়ি যারা খাইবেন বাবা, একটা সবচেয়ে বড় ক্ষতি হবে কি জানেন? আপনার হাতটা নষ্ট হয়ে যাবে, আপনার কাছে ফেরেশতা থাকবে না, আর ফেরেশতা না থাকলে আপনার কালেমা নসিব হবে না। অতএব এটা খাওয়া বাদ দেন। আমি বলবো না আপনি একসাথে বাদ দেন, আস্তে আস্তে বাদ দেন, যেরকম মা বাবা আল্লাহ কবুল করুন। বিড়ি খোর নিশা করে দেখবেন মা বাপকে ধরে মারে কি মারে না, নিশার টাকা দিলে মায়েরে খুন করে, বাবারে খুন করে, বাবার টাকা পকেটের টাকা নেশা করার জন্য চুরি করতে করতে সে একদিন বড় টুন্ডা বাবুল কালা মাছ হলো।
কালা জাহাঙ্গীর হয়, বড় গুন্ডা হয়।